আজ আমাদের টপিক দ্বিঘাত সমীকরণ। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে তোমাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। প্রথমে আমরা জেনে নিই দ্বিঘাত সমীকরণ কি। দেখো, এখানে আমরা ক্লাস 6-এ প্রায় জেনে এসেছি চলরাশি আর ধ্রুবক রাশি সম্পর্কে। এখানে যদি তোমরা দেখো ঠিক করে, চলরাশি বলতে এখানে এক্স বোঝায়, আর দ্বিঘাত সমীকরণ অর্থাৎ যে চলরাশিটা থাকবে এখানে এক্স রয়েছে, এক্সের দুটো ঘাত থাকবে। এখানে দেখো স্কোয়ার রয়েছে, তো স্কোয়ার মানে দ্বিতীয় ঘাত। দ্বিতীয় ঘাতের জন্য এই সমীকরণকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এই এক্সের ঘাত 2 থাকার জন্য এরও যে উত্তর বেরোবে, অর্থাৎ এক্স সমান যে উত্তরটা বেরোবে সেটা দুটো বেরোবে, তাই এই সমীকরণের নাম দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণ আমাদের সলভ করার জন্য শ্রীধর আচার্য একটা সূত্র দিয়ে গেছেন। তার আগে একটু জেনে নিই, এই সমীকরণে দুটো বীজ থাকে, তো দুটো বীজ, একটা বীজকে বলা হয় আলফা আর একটা বীজকে বলা হয় বিটা, সেটা পরে আমরা আসব। কিন্তু আমরা তার আগে জেনে নেব এই দ্বিঘাত সমীকরণ সম্পর্কে শ্রীধর আচার্য কী সূত্র দিয়ে গেছেন। দ্বিঘাত সমীকরণে এখানে এক্সের মান বের করানোর জন্য শ্রীধর আচার্য সূত্র দিয়ে গেছেন এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সমীকরণটা দিয়ে গেছে, ঠিক আছে। এখানে বি সি এ এগুলো কিছুই না, এখানে যে এ বি সি রয়েছে সেগুলোর মান। এই এ বি সিগুলো কিন্তু ধ্রুবক রাশি। ধরো এখানে একটা সমীকরণ, ঠিক আছে। ধরো 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 সমান 0, ঠিক আছে। ধরো এটা একটা সমীকরণ। এখানে যদি আমাকে সলভ করে বের করতে হয় দুটো বীজ কী কী, তাহলে আমাকে এই সূত্রে ফেলাতে হবে। এই সূত্রতে যদি আমি ফেলাই, এখানে এ সমান কত 3, বি সমান কত 2, এই দেখো এ সমান 3। এই সমীকরণটার সঙ্গে যদি তোমরা তুলনা করো, এ সমান কত 3, বি সমান কত 2 আর সি সমান কত 5। বাস হয়ে গেল। এই এ বি সি এর মানটা এই যে সূত্রটা রয়েছে এই সূত্র তোমরা ফিলিয়ে দাও। দেখো আমি এখানেই ফিলিয়ে দিচ্ছি। এক্স সমান মাইনাস বি এর মান কত 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলেছে, মানে 2 স্কোয়ার মানে 4 লিখে দিই সরাসরি, আর মাইনাস বলেছে এখানে 4ac। এ কত 3, সি কত 5, তাহলে 5 3 15 আর 4 15 4 60, আর নিচে 2 গুণিতক এ কত 3, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে হবে 6। এবার এটা সমাধান করলে যেটা বেরোবে, দেখো একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, অর্থাৎ একটা বেরোবে -2 প্লাস 4 মাইনাস 60 বাই 6, এটা একটা বেরোবে। আচ্ছা, এটাকে এখানেই করে দিচ্ছি, এদিকে নিয়ে আসি। একটা হবে -2 এক্স সমান প্লাস 4 মাইনাস 60 বাই 6, আর একটা হবে এক্স সমান -2 মাইনাস 4 60 বাই 6। দেখো একবার এখানের যে এই চিহ্নের প্লাসটা নিয়েছি, একটা বীজ বেরিয়ে গেছে, আর এই চিহ্নের মাইনাসটা নিয়েছি, দেখো আর একটা বীজ বেরিয়ে গেছে। এইভাবে শ্রীধর আচার্য বলে গেছেন দ্বিঘাত সমীকরণ থেকে দুটো বীজ আমরা পেতে পারি, ঠিক আছে। আর ধরো তোমরা এখন দেখছো যে এখানে শুধু প্লাস চিহ্ন আছে বলে খুব সহজ লাগছে, এটা যদিও বা সহজ। ধরো এখানে রয়েছে এরকম, ধরো কোনো সমীকরণ রয়েছে 4x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। কিছুই না, এখানে আমাকে তাহলে এ বি সি এর মানটা প্রথমে বের করতে হবে। তাহলে এখানে এ কত, এ সমান 4, এই দেখো এ সমান 4, বি সমান কত, বি সমান 3, তোমরা বলে দেবে হুট করে 3, কিন্তু এটা 3 না। অ্যাকচুয়ালি দেখো 3-এর আগে একটা চিহ্ন রয়েছে না, মাইনাস। প্লাস থাকলে আমরা কিছুই বলতাম না, কারণ কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা লিখি, ধরো আমরা 4 লিখেছি, 4-এর আগে প্লাস আছে বলেই আমরা মনে করি, ঠিক আছে। কিন্তু এখানে বলে দিয়েছে 3-এর আগে মাইনাস আছে, তাহলে -3 লিখতে হবে, আর সি সমান 2। এবারে শ্রীধর আচার্য ফেলালে যা হবে এক্স সমান মাইনাস বি যেহেতু বলেছে, তাহলে -3 প্লাস মাইনাস রুট ওভার, এবার দেখো বি স্কোয়ার বলেছে, -3 স্কোয়ার করলে কত হয়
-3 স্কোয়ার করলে -3 গুণিতক -3, সেই আলটিমেটলি 9 হবে। ঠিক আছে, তাই আমরা 9 লিখে দিলাম। -4AC, এখানে এ কত 4, সি কত 2, 4 দুগুণে 8, আর 8-এর সঙ্গে 4 গুণ করব 32/2a, 4 আর 2 গুণ করলে হবে 8, হয়ে গেল। এই সমীকরণের ক্ষেত্রে আমাদের x সমান x-এর একটা বীজ বেরিয়ে যাবে -3 প্লাস √9 -32/8, আর একটা বীজ বেরিয়ে যাবে -3 -9 -32/8। এবার এটাকে যদি আমরা সমাধান করি, দেখো এখানে মাইনাস আর এই মাইনাস যেহেতু বন্ধনী আছে গুণ হবে, তাই প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3 -√9 -32/8। আর এখানেও সেম কেস, 3 মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, 3 প্লাস 9 -32/8। ঠিক আছে, এভাবে আমরা এক্সের যে দুটো মান হবে সেটা বের করতে পারবো খুব ইজিলি সিদ্ধরাচার্যের সূত্র লাগিয়ে। ঠিক আছে, এবার এই যে এইগুলো যে বেরালো, এইগুলোকেই আমরা বলবো বীজ, এগুলোকেই বলবো আমরা কি বীজ, দ্বিঘাত সমীকরণের বীজ। একটা বীজ এটা আর একটা বীজ এটা, হয়ে গেল। এইবার ধরো একটা সমীকরণ দিয়েছে, 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান 0। ঠিক আছে, তো তোমাকে বলতে বলেছে যে এই সমীকরণের দুটো বীজ কী হবে। ঠিক আছে, এই সমীকরণের দুটো বীজ কী হবে, এগুলো উত্তর বেরিয়েছে, x সমান যেহেতু এগুলো উত্তর বেরিয়েছে। হ্যাঁ, এবার যদি তোমাকে বলে যে এই সমীকরণের দুটো বীজ কী হবে, আগে আমাদেরকে জানতে হবে যে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে, একটাকে আমরা আলফা বলি, একটাকে বিটা বলি। ঠিক আছে, তো এই দ্বিঘাত সমীকরণের বীজ বের করানোর যে নিয়ম বা সূত্রটা রয়েছে কিছুই না, খুবই সোজা। একটা বীজ আলফা সমান -b/a, আর একটা বীজ বিটা সমান c/a। ঠিক আছে, একটা বীজ আলফা সমান -b/a, আর একটা বীজ বিটা সমান c/a। এবার তোমরা বলবে তাহলে কি করে বের করব? কিছুই না, এখানে তোমরা বি এর মান কত 3, মাইনাস কিন্তু সূত্রের মনে রাখবে 3 থাকবে, মাইনাস থাকবে 3, আর এর মান কত 5। এটা হলো একটা বীজ, আর এখানে দেখো সি এর মান কত 2, আর এর মান কত 5, এটা হলো একটা বীজ। তাহলে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আমরা খুব ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, ধরো এখানে আরও একটা সমীকরণ নিয়ে দেখাই, ধরো ওটাই নিই, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান 0। যদি আমি এই সমীকরণটা লিখি তাহলে কি হবে, দেখো এখানের ক্ষেত্রে আলফা সমান মানে একটা বীজ সমান -b/a, এখানে দেখো বি এর মান কত -3, শুধু 3 নয় -3 এর মান কত 5। ঠিক আছে, তাহলে এই আর এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে, তখন এটা দাঁড়াবে 3/5। ঠিক আছে, আর একটা যে বীজ রইল বিটা সমান c/a, সি এর মান কত -2, আর এর মান কত 5। তাহলে এই যে বীজটা তার মান হবে -2/5। ঠিক আছে, তো এইভাবে গেল কোনো একটা সমীকরণ থেকে আমরা বীজ বের করতে পারবো। এইবার যদি তোমাদেরকে বলে যে বীজ দিয়ে দেয়, সেখান থেকে যদি তোমাদেরকে বলে যে সমীকরণটা লেখো, মানে ঠিক উল্টো, মানে ধরো তোমাকে একটা সমীকরণ দিল, তুমি বীজ বের করে দিতে পারবে, বা এখানে সমীকরণ দিল তোমাকে সমাধান করতে বলেছে, তখন তুমি এই সিদ্ধরাচার্যের সূত্র ফেলিয়ে তুমি এক্স এর মানটা বের করতে পারবে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে বীজ দিয়ে দিয়েছি সমীকরণ লেখো, তাহলে খুবই সোজা। ধরো তোমাকে বীজ দিয়ে দিবে, ঠিক আছে, আলফা দিয়ে দিবে ধরো 3/5, ওকে, আর বিটা দিয়ে দিয়েছে ধরো 2/5, ওকে। আলফা দিয়ে দিয়েছে, আলফা মানে একটা বীজ, বিটা মানে একটা বীজ, দুটো বীজ, একটা 3/5 একটা 2/5। যদি তোমাদেরকে এরকম দুটো বীজ দিয়ে দেয়, তখন তোমরা কি করবে? এই যে আলফা আর বিটা দিয়েছে, একবার তার যোগফল বের করবে,
এর যোগফল বের করলে কত হয়? 3 এর 5 যুক্ত 2 এর 5 করলে কত হবে? 5 এর 5 সমান 1। ঠিক আছে, হয়ে গেল। আর একবার কি করবে, এই দুটো বীজের গুণফল বের করবে, আলফা গুণিতক বিটা। 3 এর 5 আলফার মান কত? 3 এর 5 গুণ বিটার মান কত? 2 এর 5। তাহলে কত বেরোবে? 5 এর 25 সমান কত বেরোবে? 1 এর 5। ঠিক আছে, এটা তাহলে আমার বেরোলো বীজদ্বয়ের যোগফল, আর এটা বেরোলো আমাদের বীজদ্বয়ের গুণফল। এইবার, আর এটা ছিল আমাদের বীজ। এইবার আমাদের যদি এরকম দুটো বীজ দিয়ে দেয়, তার সমীকরণ লেখার যে পদ্ধতি সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি গুণিতক এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তুমি এখানে যদি বসিয়ে দাও, ধরো এক্স স্কোয়ার থাকবে, বীজদ্বয়ের সমষ্টি কত বেরিয়েছিল আমাদের? 1 বেরিয়েছিল। তাহলে 1 গুণিতক এক্স যুক্ত গুণফল কত বেরিয়েছিল? 1 এর 5 সমান 0। এটাই আমাদের দ্বিঘাত সমীকরণ। আমরা যদি এটাকে সমাধান করি, আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যাবে। তাহলে আমাদেরকে যদি বীজ দিয়ে দেয়, তাহলে আমরা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবো। এটাকে যদি আমরা একটু সলভ করি, আমরা দেখতে পাবো এক্স স্কোয়ার, এ সাইডে করে দিচ্ছি, নিচে জায়গা নেই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এর 5 সমান 0। এবার 5টাকে যদি আমরা এদিকে গুণ দিয়ে দিই, 5x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, এই 5টা তখন সবার নিচে চলে আসবে এবং ডান দিকে গেলে শূন্যের সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এটা আমাদের তখন দ্বিঘাত সমীকরণ হয়ে যেত, যদি আমাদেরকে দুটো বীজ এটা দিত আর এটা দিত। ঠিক আছে, আর নর্মালি যদি আমাদেরকে শুধু বলে যে একটা সমীকরণ দিয়ে দেয় এবং সেখান থেকে এক্সের মান বের করতে বলে, তখন আমরা এই শ্রীধর আচার্যের এই সূত্র ফলো করব। ঠিক আছে, আর যখন আমাদেরকে বলে দেবে যে দুটো বীজ দিয়ে দিয়েছি সমীকরণ লেখো, তখন আমরা এই সূত্র ব্যবহার করব, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি গুণিতক এক্স যুক্ত বীজদ্বয়ের গুণফল। থ্যাংক ইউ। ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগত রইল, এবং যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের কি কি রিকোয়ারমেন্ট আছে তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।